এরা ডাভলবাড়ি, কুতুবপুর, ভবানীপুর, পরমন্দপুর, আপনার গাছা, কুতুবপুর দিয়ে। ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ি, ভবানীপুর, কুতুবপুর গ্রামের সংযোগ সড়কের ব্রিজ ভেঙে ব্যাপক অসুবিধায় পড়ে আছেন প্রায় ৬-৭ গ্রামের মানুষ। বাঁশের সাঁকো বানিয়ে কোনো মতে যাতায়াতের ব্যবস্থা করলেও করতে পারছেন না পণ্য আনা নেওয়া, যাতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অতি দ্রুত এই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ১০-১৫ গ্রামের লোক এমনিতে যাওয়া আসা করে। হ্যাঁ, এক গ্রামে এ ২০ টাকা সেই ২০ টাকা দিয়ে দিয়ে চারিদিক থেকে মানে মিলে কাজ করেছে। এই রাস্তাটা মনে করেন যে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে মনে করেন যে আমার খুবই যাওয়া আসার সমস্যা। ৫-৭ গ্রামের লোক মনে করেন যে আমরা এই রাস্তাতে যাওয়া আসা করি, ঠিক আছে। এই মনে করেন যে ধান নিয়ে আসতে পারছি না, পাট নিয়ে আসতে পারছি না, চাল ভানাতে যেতে পারছি না। আমাদের একটা অটো মিল রয়েছে রাস্তার এই পাশে, ধান মান ভানাতে যেতে হয়, আমরা সেটাও যেতে পারছি না এই ব্রিজটার জন্য। মানে আমরা এত অসুবিধার ভিতরে আছে এই ব্রিজটা নিয়ে, সে কথা আপনাদের কি বলবো। অতি দ্রুত যদি আমাদের এই ব্রিজটা যদি সারার ব্যবস্থা হইতো তো আমরা খুবই খুশি হতাম গ্রামের লোকজন। এই গ্রামের নাম হচ্ছে ডেফলবাড়ি, ভবানীপুর যৌথ মিলে এই ব্রিজটা। এবং সেতুটা হতে হবে আমাদের হিসাব। আর এই ৫-৭ গ্রামের লোক আমরা যাতায়াত করি এই সেতু দিয়ে। এই সেতুটা না হওয়ার কারণে আমাকে খুব দুর্গতি, ছেলেপিলে লেখাপড়ার দিক থেকে অসুবিধা। সাইডে স্কুল আছে, যেতে পারে না। এরা ডাভলবাড়ি, কুতুবপুর, ভবানীপুর, পরমন্দপুর, আপনার গাছা, কুতুবপুর দিয়ে এইসব ছেলেপিলে আসতে পারে না। মহারাজপুর অনেক দুর্ভোগ করতে হয়। ধান আমরা আনতে পারিনি, অনেক ঘুরে আসতে হয় ব্রিজের জন্য। গাড়ি পাওয়া যায় না ঠিক মতন, যে ব্রিজ ভাঙা যাবো না। দেখ, অত দূরতে ব্রিজটা আমাদের হওয়ার দিক থেকে আপনারা একটু লক্ষ্য রাখেন, হওয়ারও দরকার। আমরা সরকারের কাছে আবেদন এইটা। আমাদের ডেভলবাড়ি গ্রামের যে ব্রিজটা ভেঙে গিয়েছে, এই ব্রিজটা আসলে আমাদের ছেলেপেলে যাতে আসতে খুব কষ্ট। আমাদের ডেভলবাড়ি যে প্রাইমারি স্কুলটা আছে, এখানে ভবানীপুরের থেকে আসে, আপনার কেষ্টপুরের থেকে আসে, অনেক ছেলেপেলেই আসে। আসা যাওয়া করতে যে অনেকে পড়েও যায়, অনেকে সেদিনকে একবার এক বাচ্চা পড়ে গেছিল। আমাদের এই ব্রিজটা হলে আসলে খুবই উপকার হয়। হ্যাঁ, এর আগেও ২-৩ বার মানুষ পড়ে গিয়েছে। আমরা নিজেরা চলাচল করার জন্য কিছু বাঁশ খুঁটি ব্যবস্থা করে এটা করেছি। গাড়ি ঘোড়া যাওয়া খুব কষ্ট হয়, গাড়ি পাওয়া যায় না ঠিক রকম। এটা সরকারের কাছে একটাই আবেদন, যাতে আমাদের ব্রিজটা অতি দ্রুত যাতে করে দেয়, কিংবা সে যাতে একটু দেখে যে ব্রিজটা নিয়ে আসলে এই গ্রামের লোকে কি হালে আছে, কি কষ্টের ভিতরে আছে।